বিয়ে করলেই কি সুখী হয়? এই প্রশ্নটা যদি আপনাদের করি কি বলবো? যারা দিনা 15 করেছে তারা বলবে সুখ আছে, আর যারা 15 বছর পার হয়ে গেছে তারা বললে ছাড়লে মাঝে। বিয়ে করলে যদি সুখ হয়, এত মেয়ে কাঁদছে কেন? এত লোকে গলায় দড়ি দিতে যাচ্ছে কেন? বউ তো আছে। এত ডিভোর্স মামলা কেন কোর্টে? বিয়ে করলেই যদি সুখ হয়, নারী পুরুষ তো পৃথিবীতে আছে। বিয়ে করে আনন্দ কোনোদিন হয় না, কারোরই হয় না। যারা বিয়ে করেছে তারাই সুখী নেই। এ কথা প্রমাণ করার জন্য কোনো গ্রন্থ লাগে না, বাস্তব জীবন দেখলেই তো বোঝা যায়। ছেলে মেয়ে যদি সুখ দিত, তাহলে ছেলে মেয়ের জন্য আজকে বাবা মা এত কাঁদছে কেন? না পেয়ে মন্দিরে মন্দিরে কাঁদে, আবার সন্তান হওয়ার পরে আগের চেয়ে বেশি কাঁদে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ পৃথিবীতে কোনো বস্তুই চিরসুখী করে না। যা সুখ দেয় তার চাইতে দুঃখ বেশি। কেবল আনন্দ, আনন্দ, পরম আনন্দ, সেটা হলো হরি নামানন্দ, কৃষ্ণ। রাজ রানী মীরা ভিখারিনী, শ্রী হরি তোমারও লাগা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম কি? কেন হরিনাম? মহাপ্রভু স্বয়ং হরিনাম আনলেন কেন? একবার কি আমরা ভেবে দেখব না? এ কোনো জোরের কথা না, এর কোনো আইন নাই, এর কোনো বলপূর্বক কাউকে দেওয়া যায় না। এইভাবে কিছু বলা যায়, এইভাবে বোঝানো যায়। অনেকেই বুঝছেন বলে নূতন করে এত ভক্ত জমায়ে দেওয়া। দিনের পর দিন ভক্ত বাড়ছে, যেখানেই হরিনামে যায় সেখানে জায়গা দেওয়া যায় না। কারণ কি? মানুষ যত অনলাইনে কীর্তন শুনছে, ভগবানের প্রতি আকর্ষিত হচ্ছে। এ কাউকে জোর করে লাড্ডু ধরিয়ে দেওয়া হয় না, ভেবে চিনতে রিসার্চ করে আপনি নিচ্ছেন। আজকে অনেক মানুষ বলছে, এটা যদি আগে শুনতাম আরো সুখী হতে পারতাম। কেন সাধু সব ছেড়ে দিয়ে পাহাড় পর্বতে বসে আছে? আমরা এত কিছু নিয়ে শান্তিতে নাই, সাধু কি করে সব ত্যাগ করে শান্তি পায়? আপনারা যাবেন, বৃন্দাবনে যাবেন, পাহাড়ে যাবেন, হিমালয়ে যাবেন, গিয়েছি। হ্যাঁ, ওই গঙ্গোত্রী পর্যন্ত গিয়েছি। সেখানে মহান মহান সাধুদের দেখেছি যারা চট পরে আছে, খালি গায়ে, গায়ে বরফ জমে গেছে, কিন্তু আনন্দে আছে। জিজ্ঞাসা করে জানলাম তারা জমিদারের পুত্র, ধনী মানির পুত্র, কেন সর্ব ত্যাগ করে হরিনাম কীর্তন করছে? আজকে মন্ত্রিত্ব পাওয়ার জন্য আমরা নিউজ দেখি, অবাক হয়ে যাই, কি না করছেন পৃথিবীতে, কি না চলছে। কিন্তু সনাতন গোস্বামী 500 বছর আগে মহাপ্রভুর প্রেমে পড়ে তিনি মন্ত্রিত্ব ইস্তফা দিয়ে বৃন্দাবনে চলে গেলেন। উড়িষ্যার প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর প্রেমে পড়ে রাজ্য ত্যাগ করে দিলেন, দীক্ষা নিয়ে হরিনাম ভজন। এগুলি প্রমাণ করে, আজও প্রমাণ করে, ধনী হোক, মানি হোক, গুণী হোক, দরিদ্র হোক, একবার যদি ভেতরে ঢোকে সে কি মহাপ্রভুকে ছেড়ে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হরি হরি বলিতে নয় অনিববে নীর, হরি হরি বলিতে নয় অনিববে নীর, গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। ওই সংসার বাসনায় আমার
কবে দূরে যাবে, সংসার বাসনায় আমার কবে দূরে যাবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, কবে মোহের বসে মধু বৃন্দাবন, রূপ রঘুনাথে পদে রঘুমর মতি, রঘুনাথ পদে রঘুপদমতি, কবে হাম হেরব সেই যুগল মুরতি, কবে মোহের বসে যুগল মূরতি, রূপ রঘুনাথে পদে রঘুমরয়া, রঘুনাথ পদে রঘুপদয়া, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস, প্রার্থনা করয়ে সদাই নরতম দাস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম প্রার্থনা করয়ে সদাই নরতম দাস। হরি বল। আজ রাজাও জীবনে হরিবল বলে না, এক মানে ব্যর্থ হয়ে ফিরে এলেন, অনুরোধ করেও জামাই আনতে পারল না, রাজি হয় না, তাই মেয়েকে এসে বলছে হরি বল। মেয়ে বলে বাবা আপনার কি হলো, একই গন্ডগোল, আপনিও বলছেন হরি বল। বলে মা আমি অবাক হয়ে গেলাম জীবনে, টাকা পয়সার লোভ ছাড়তে পারে না সে বেটা, রাজ্যের লোভ ছেড়ে দিল, আমাকে তাড়িয়ে দিল দূর দূর করে। বলে বাবা আপনি বলেছিলেন আমার কথা, বলে আমি বলেছিলাম আমার মেয়ে আছে, সে বলে আমার কি যায় আসে, এবার কি বলবো মা, আমি তাকে অনুরোধ করলাম সে তোমাকে বিয়ে করতে চায়, তিনি কি বললো জানিস, সে বলল তো আপনার মেয়েকে বলবেন বিয়ে যদি করার ইচ্ছা থাকে পাত্রের অভাব নাই, আমি বিয়ে করতে চাই। এইবার কথাটি শুনে মেয়ে হাসতে হাসতে বললেন বাবা চিন্তা করবেন না, উনি আমার স্বামী। রাজা বলে মারে জীবনে আশা রাখিসনি, কোনোদিন পাবিনি, আমি তাকে যেরকম দেখলাম ও বট গাছের শিকড়, সহজে উল্টা মোটা মোটা শিকড়, কত ঠেলা ঠেলি দিয়ে কত ভুজুং দিয়েও তাকে নড়াতে কি করে করি। মেয়ে বলল বাবা সময় হলে সবই হবে, আপনি ডেকে পেলেন না তো ডাকতে হবে না আসবে। মা কি বললি রে, ডাকতে হবে না চলে আসবে, তা কি করে আসবে, দেখেন যে যেটা চায় তার ব্যবস্থা করুন উনি আসবে। কি আপনি তো এতদিন টাকা পয়সার লোভ দেখিয়েছেন, সোনা দানার লোভ দেখিয়েছেন, তাকে আনতে পারেন। এবার আপনি এক কাজ করুন, বলে কি রাজপ্রাসাদে হরি নামের ব্যবস্থা করুন। সাধুদেরকে নিমন্ত্রণ করতে হয় না, হরিনাম করুন, আপনার পাড়ার লোককে হাতে ধরে অনুরোধ করতে হবে আমার বাড়িতে যাবেন, সকালেও খাবেন সন্ধ্যাতেও খাবেন, যত আত্মীয় স্বজন আসবে সকলে খাবেন, তবু আসবে না, রান্না করে ডাকতে যেতে হবে। আর হরিনাম করুন, দূর দূরান্ত থেকে সাধুরা ছুটে আসবে বিনা নিমন্ত্রণ। এ মহিমা, আত্মীয় স্বজন অভিমান করে রাগারাগি করে ভক্ত বৈষ্ণবকে খেতে না দিলেও অভিশাপ দেন না, বলে মালিক বাবু এত বড় হরিনাম শোনালে আর কি চাই, হ্যাঁ কিচ্ছু দরকার নাই। আর আপনার আত্মীয় স্বজন খেতে না পেলে এই করতে ডেকে আনছিল, খাবার ব্যবস্থা নাই, ভালো ভালো খাবার নাই, এটা বলবে। তাই এই জন্য মেয়ে বলছেন বাবা হরিনাম ছাড়া সাধু খেতে যায় না, নিতে যায় না, দেখতে যায় না, যেখানে হরিনাম হবে বিনা নিমন্ত্রণে ছুটবে। ব্যবস্থা করব। রাজা বললেন মা তোর কথাই যদি সত্য হয় তাই হোক, আমি বাড়িতে
হরি নামের ব্যবস্থা করব, হরি নাম দেব বাড়িতে। যদি ভগবান কৃপা করে ওই সাধুকে টেনে আনে তাহলে তোর সঙ্গে যোগ করব। কি ভালো লাগছে? ভালো লাগছে? এই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছে? তাহলে আমি হরিনামের ব্যবস্থা করি, আপনারা সবাই একটু লেগে টেগে দেবেন। হ্যাঁ, আমাদের ওখানে আছে, সবাইকে যদি বলা হয় কি গো একটা হরিনামের মহোৎসব করবো, হ্যাঁ করো করো, বিরিয়ানি রাখবে, খাবে, তারা খাবে, করো। তা যদি বলে তোমাদেরই প্যান্ডেলটা বানাতে হবে আর হাঁড়ি বাটি সব ধুইতে, তবে নাই হবে, নাই হবে, মানে কিছু করবেও না, সাহায্য করবে না, বরং খাবে। বিরিয়ানি কর, বলো। রাজা হরিনামের বাসর বসালেন, হাট বসিয়ে দিলেন। হ্যাঁ, কি আজকে নিত্যানন্দ প্রভু নাম হট্ট এনেছে। নদিয়া নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামি হট্ট জীবেরিকা। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেরিকার। এই নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহা, পাতি আছে নামি হট্ট জীবেরিকার। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেরিকার। শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন। পাতি আছে নামি হট্ট জীবেরিকার। ওই পাতি আছে নাম হট্ট জীবেরিকার। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেরিকার। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেরিকার। প্রভু রয়া গায়ে ভাই মাগিয়ে ভিক্ষা, রয়া গায়ে ভাই মাগিয়ে ভিক্ষা, প্রভু রয়া গায়ে ভাই মাগিয়ে ভিক্ষা। প্রভু রয়া গায়ে ভাই মাগিয়ে ভিক্ষা। ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামি হট্ট জীবেরিকার। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেরিকার। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চা, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চা, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চা। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চা। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামে ভট্ট জীবেরিকার। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেরিকার। জীবেরিকার, জীবেরিকার, আহা জীবেরিকার।
পাতি আছে নাম হট্ট জীবেরই কারো আর নদী গোত্র পাতি আছে নাম হট্ট জীবেরই কারো। গৌরাঙ্গ মহাপ্রভু কি, পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি, সকল ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রমাণ। রাজা বলে এইবার যা ফাঁদ তৈরি করেছি ওর বাপ পর্যন্ত আসবে না। না, আমার কাজ হচ্ছে ছেলেটাকে এনে দেওয়া। এইবার মেয়ে তাকে জড়িয়ে ধরবে কি বিয়ে করবে কি করবে আমার জানার দরকার নেই। আমার কাজ একবার যেন তেন প্রকারে রাজসভায় ছেলেটাকে আনতে হবে। তো বাবা হরিনামের ব্যবস্থা করলো একজন কীর্তনিয়া, শুদ্ধ বৈষ্ণব কীর্তনিয়া, আমাদের মতো শুদ্ধ ভক্ত কীর্তনিয়া। তাকে নিমন্ত্রণ করা হলো কীর্তন গাইবার জন্য, আর সব ব্যবস্থা হলো। আর রাজা বললেন ঢালাও নিমন্ত্রণ দিয়ে, হ্যাঁ সবাইকে নিমন্ত্রণ, লোকে লোকারণ্য হয়ে যাবে। হ্যাঁ, স্রোত যত বাড়বে ও কাঠ খড় কুড়ো গাছপালাও ভেসে চলে যাবে, সাধু আবার আসবে না। এইবার দেখবো কিরকম না আসে। হ্যাঁ, ঢালাও নিমন্ত্রণ দিয়ে দে। মেয়ে খালি শুনছে আর হাসছে। সবাইকে নিমন্ত্রণ করে পাওয়া যায়, সাধুকে পাওয়া যায়। তখন যে নিমন্ত্রণ দিতে যাবে বলে তাহলে মহারাজ নিম গাছের তলায় কি নিমন্ত্রণ দেব? রাজা বলে হতভাগা, ওই নিম গাছ উড়ে নিয়ে আসবি। ওই নিম গাছের তলার জন্যই এত ব্যবস্থা, নিম তলায় নিমন্ত্রণ দিবি দিয়ে দিবি। বলে আপনি যার জন্য এত ব্যবস্থা করছেন সে তো চোখটাই কম খুলে, নিমন্ত্রণ দিলে নেবে তো, যান চেষ্টা কর না। বলে মহারাজ আপনি নিজে পারেননি, আমরা পারবো। তাহলে ঠিক আছে ঠিক আছে, নিমন্ত্রণ ঢালাও, সব জায়গায় নিমন্ত্রণ দিবি, সব সাধুদের নিমন্ত্রণ দিবি, তাহলে ও সাধু আসবে। একটা কম্বল গায়ে দিয়ে বসে আছে, তার আবার এত দাম। রাজা ডাকলে কে না আসে, আবার ন্যাংটা সাধু একটা নেংটি পরা, ছেঁড়া কাপড় পরা, গায়ে কালা কম্বল, একটা মাত্র কম্বল সম্বল, তাকে আবার এত ডেকেও পাওয়া যায় না। ডাক সবাইকে নিমন্ত্রণ। আপনারাও যাবে, আপনারাও যাবে। আপনাদের নিমন্ত্রণ দেওয়া হচ্ছে, রাজবাড়িতে কীর্তন হবে, যাবেন তো? এই শুধু এই খুঁটোর এদিকটা দিচ্ছি, ওদিকটাই দিচ্ছি না। আপনারাও যাবে, আপনারাও যাবে, আপনারা হরি নাম শুনবেন, আপনারাও যাবে, হরি নামে শুনবে, আপনারাও যাবে, আপনারা মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবে, মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবে। কি বাবা সবাই যাবেন তো? সবাই যাবেন তো? তাহলে একটু হাত তুলতে হবে। নিতাই। আচ্ছা আপনারা কি শুনেননি আমি বললাম যে খুঁটির এদিকটা? না না, একটা ব্যবস্থা হয়তো আমি এত লোকে করতে পারিনি, আপনারা ঢুকে যাবে বিনা নিমন্ত্রণে, কোনো লজ্জা টজ্জা নাই। আপনার হরিনামে লজ্জা নেই, কি বলে না। আমি একটা 10 নম্বরই করা এনেছি, তাই কতজনের হবে, ঢুকে গেলেই হলো। তা যাই হোক, এখন লজ্জার বিষয় কি, আমরা তো মানুষ, সম্মান দিয়ে চলতে হয়। তা আপনারা যেহেতু না বলার আগে হাত তুলে ফেলেছেন, আমি তো আর মুখে মুখে বলতে পারি না যে যাবেন না। যেহেতু আগে ভাগেই হ্যাঁ বলেছেন, এখন আর কি বলি। আপনারাও যাবে, আপনারাও যাবে, হরি নাম শুনবেন, আপনারাও যাবে, ওই হরি নামে শুনবে, আপনারাও যাবে, হরি বল বলবে, হরি বল বলবে, হরি বল বলবে, এই হরি বল বলবে, দুটি বাহু তুলবেন, হরি বল বল, দুটি বাহু তুলবেন, হরি বল বলবেন, দুটি বাহু তুলবেন, হরি বল বলবেন, দুটি বাহু তুলবেন, হরি বল বলবেন, দুটি বাহু তুলবেন,
বলবেন আপনারাও যাবেন, হরি বল বলবেন আপনারাও যাবেন, হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, হরি নাম যাবে তুমি যাবে হরি বল হরি বল। নাম যাবে তুমি যাবে হরি বল হরি বল, ভাই বলো বন্ধু বলো হরি বল হরি বল। ভাই বলো বন্ধু বলো হরি বল হরি বল, গৃহে থাকো বনে থাকো হরি বল হরি বল। গৃহে থাকো মনে থাকো কেবল সবে মিলে বলবো হরি বল হরি বল, সবে মিলে বল বল হরি বল হরি বল, সবে মিলে বল বল হরি বল হরি বল, সবে মিলে বল বল হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, এই আমাদের সম্বল হরি বল হরি বল। এই আমাদের সম্বল হরি বল হরি বল, হরি বল। হ্যাঁ, এই কম্বল ওই নিমতলার সাধু এই জেগে উঠেছে। আরে ভাই হ্যাঁ সব যাচ্ছিস কোথা? বলে শুনো না, হ্যাঁ নিমতলা সাধুদের নিমন্ত্রণ দিয়েছে রাজা। হাট! নিমন্ত্রণ দিয়েছে তো কি হয়েছে? নিমন্ত্রণ করবে, ডাকবে, জামাই আদর করবে, গিয়ে খাবি কাঁঠাল, তারপরে কাঁঠালের আটায় জড়িয়ে যাবে। হ্যাঁ বলো রাধে রাধে। প্রসাদ সবাই আমরাও এটাই ভুল হয়, সবাইকে করলে বললেন না যে আপনারাও পাবেন। তাহলে সবার জন্য প্রসাদের আমন্ত্রণ করলেন মালিক বাবু, খুব দয়াবান। নিমন্ত্রণের কথা হচ্ছে তো উনি বলে এই তালেই সেরে দিই। খুব সুন্দর টাইমে এসেছে। তাই যাই হোক, সবাইকে প্রসাদের আমন্ত্রণ। প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল হরি বল, এমন ওই কম্বলওয়ালা সাধু বলছে ভাইয়া খেতে যেও না, নিতে যেও না, পেতে যেও না। হরি নাম মানে হরি, যেখানে হরি নাম হবে নাম রূপে কৃষ্ণ অবতার। আমার হরি যদি আসে আমি যাব সেখানে। বলে ভাই তুমিও যাবে? রাজবাড়িতে তুমি যাবে? বলে রাজবাড়িতে আমি যাই না, আমি যাব হরি বাস হরি। এই কীর্তনিয়া এসে গেলেন, তার চরণ দৌত করা হলো। এ কীর্তনিয়া অন্য কেউ নয়, স্বয়ং ঘটক। ঘটক হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু। তিনি কীর্তনিয়ার রূপ ধারণ করে, ওই মেয়েটা অনেক কেঁদেছে, অনেকগুলো জন্ম কেঁদেছে, ওই ছেলেটাকে পাবে। কারণ মেয়েটা জানে শিবকে পাওয়ার জন্য যেমন শিবানী তপস্যা করেছিল, যুগে যুগে তাকেই পাবে, কোন দেবতাকে সে বিয়ে করবে না। কারণটা কি? হ্যাঁ, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। নারী হোক আর পুরুষ হোক, যেই জন্মে বৈষ্ণব সেবা দেওয়ার সুযোগ হয়ে যায় কারো, সেই জন্মটাই তার শেষ জন্ম। এটা বলেছেন শাস্ত্রে। কারণ বৈষ্ণব সেবা না দেওয়া পর্যন্ত কারোরই মুক্তির দ্বার খোলে না। তাই পরম বৈষ্ণব চূড়ামণি হচ্ছে ভোলানাথ। মা পার্বতী তাই তাকে বিয়ে করেছিলেন। বৈষ্ণবের বাড়িতে আমি রান্না করলে গোবিন্দ সেবায় লাগবে, বৈষ্ণবের বাড়িতে ঝাড়ু দিলে মন্দিরে ঝাড়ু দেওয়া হবে, বৈষ্ণবের বাড়িতে থালা বাসন মাজলে উচ্ছিষ্ট ভোজন হয়ে যাবে বৈষ্ণবের সেবায়। এই জন্য হরিনাম শোনার লাগে। হরিনাম শুনুন, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার। ঝাড়ু সকলে দেন, কিন্তু কোথায় দেন? সংসারে দেন। কিন্তু কৃষ্ণের সংসারে ঝাড়ু দিলে ওটা মন্দিরে ঝাড়ু দেওয়া হয়। ভগবানকে ভোগ লাগালে প্রসাদ সকলে পেয়ে নিল। এই বাড়িতে যার বিয়ে হবে, এই বাড়িতে যে থাকবে, কুকুর পর্যন্ত উদ্ধার হয়ে যাবে।
তাই মা পার্বতী যেমন আশা করেছিলেন এই মেয়ে সুদেশ না, তাই করেছে। এ জীবনে যদি উনি রাজি না হন তাহলে আমি পরের জন্মের জন্য অপেক্ষা করব। মা পার্বতী দক্ষ যজ্ঞে প্রাণ বিসর্জন করে আবার মেনকার গর্ভে গিয়ে জন্ম নিল, পর্বতের কন্যা হয়ে জন্ম নিল। দ্বিতীয়বার তপস্যা করলেন কুমারী মেয়ে পার্বতী, তবে গিয়ে ভোলানাথ তাকে বিয়ে করল। এই জন্য এই মেয়েটি ঠিক করেছে যেন তেন প্রকারেণ ওই পরম বৈষ্ণবীর চরণে আমার ঠাঁই যেন হয়, আর আমি কিছু চাই। তাই সেই তাদের মিলন, ভক্ত ভগবানের মিলন ঘটানোর জন্য স্বয়ং ভগবান কীর্তনিয়া এলেন। হরিনাম গাইতে গাইতে রাজবাড়িতে এলেন। আজ ভগবানের চরণ ধৌত করে দিলেন রাজকুমার। কন্যা রে, তোমাকে দেখে মনে হয় তোমার কোনো আশা আছে। আগে প্রভু বৈষ্ণব চূড়ামণি, আপনার আশীর্বাদ থাকলে আমার ইচ্ছা পূরণ হতে দেরি হবে না। বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণবকে ঠাকুর বলি আমরা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। দিয়া পদ ছায়া শোধয় হে আমায়, তোমার চরণ আমায় দিয়া পদ ছায়া শোধয়ে আমায়, তোমার চরণ ধরে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, হে দাসে করুণা করে। ছয় বেগদমি ছয় দোষ সধি, ছয় গুণ দেখো দাসে আমার ছয় বেগদমি ছয় গুণ, ছয় গুণ দেহ দাসে। কে বলে ছয় শত সঙ্গ, দেহ তো আমার বসেছি সঙ্গের আসে, আমি বসেছি সঙ্গের আসে। ছয় বেগদমি ছয় দোষ সধি, ছয় গুণ দেখো দাসে। আমি আশায় আশায় বসে আছি, আমি আশায় আশায় তোমার চরণ পাব বলে আশায় আশায় বসে। কেবল এ জন্ম নয় জন্ম জন্ম, আশায় আশায় বসে আছি। আমি জন্ম নয় জন্ম জন্ম, আশায় আশায় বসে আছি। জন্ম নয় জন্ম জন্ম, আমি আশায় আশায় বসে আছি। চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ হরি হরি ধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি। ওই চৌদিকে বৈষ্ণবগণ হরি হরি ধ্বনি, উলু উলু ধ্বনি করে যত রমণ, উলু উলু ধ্বনি করে ভগত মণ্ডলে। উলু উলু ধ্বনি করে যতে রমণী, উলু উলু ধ্বনি করে যত কপিলে। আহা চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ হরি হরি ধ্বনি, বলে হরি বল